ব্যারিস্টার ফুয়াদ যেখানে সাকিব আল হাসানকে নিয়ে অনেকগুলা মন্তব্য করেছেন যেগুলোর কোনো ভিত্তি নেই। আপনাদের কাছে অনুরোধ রইল সে ভিডিওটা আমি দিয়েছি, এখানে আপনার ভিডিওটা দেখবেন। আমি প্রথমত বলতে চাই এই ব্যারিস্টার ফুয়াদ সে হচ্ছে জামাত ইসলামের প্রেতাত্মা, সে হচ্ছে স্বাধীনতা বিরোধী একটি শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। সে জামাতে ইসলামের পৃষ্ঠপোষকতা করছে। তার বক্তব্যটা আগে শুনুন, তারপরে বিশ্লেষণে যাব। শেয়ার মার্কেটে শত শত কোটি টাকা লুটপাটের সাথে জড়িত। এটাও তো সত্য যে সাকিব দামে বেনামে সোনার ব্যবসা, ডায়মন্ডের ব্যবসার সাথে জড়িত। এটাও তো সত্য যে সাকিব লুটপাট করে এই একাডেমি করা, ওইখানে কাকড়ার ব্যবসা করা, কুমিরের ব্যবসা করা, এরপরে শ্রমিকদেরকে কর্মচারীদেরকে বেতন না দেয়া, এই ধরনের লুটপাটের সাথেও সে জড়িত। বেটিং যে বিষয়টা আসছে, জুয়া খেলার সাথে তাকে 1 বছরের জন্য সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। বন্ধুরা, এই ব্যারিস্টার ফুয়াদ সে যে কত বড় ভণ্ড, সে যে কত বড় রাজাকার, সে যে 2024-এর নব্য রাজাকার, আপনারা কি সেটা জানেন? সাকিব বেটিং করে, গেমলিং করে তাকে আসলে কিন্তু 1 বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়নি। তাকে একটা বেটিং কোম্পানি বা পার্সন তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলেন, সে মেসেজে সে রিপ্লাই দেয়নি, ইভেন কি সে আইসিসিকে সেটা জানায়নি। এখন প্রশ্ন হচ্ছে সাকিব তো কোনো গেমলিং করেনি, সাকিব তো ওই ব্যক্তিকে কোনো মেসেজ পর্যন্ত রিপ্লাই করেনি। কিন্তু আইসিসি ল অনুযায়ী যে আপনাকে কেউ যদি গেমলিংয়ের বা বেটিংয়ের কোনো প্রশ্ন করে বা কিছু করতে চায়, সেই জিনিসটা আইসিসিকে জানাতে হয়। বাট সেই জিনিসটা হয়তো বা সাকিব আল হাসান বুঝতে পারেনি। কিন্তু সে তো কোনো গেমলিং করে যে সে যে আপনার 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে, বিষয়টা তো তা নয়। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ সাকিব আল হাসানকে নিয়ে কীভাবে মিথ্যে কথা বলছে, এবং সে যে আসলে মানে জামাত ইসলামের যে সবচেয়ে বড় এজেন্ট, কয়েকজন এজেন্ট আছে জামাতে ইসলামে। আমি বলি ব্যারিস্টার ফুয়াদ, জাহিদুর, তারপরে হচ্ছে আপনার মাহমুদুর রহমান, এই 3 জন হচ্ছে যে সত্যিকার অর্থে বলতে গেলে সে হচ্ছে জামাত ইসলামের একদম খাস এজেন্ট। আপনারা যদি তাদেরকে 1971 সালে যদি ব্যাকে পাঠিয়ে দেন, তারা কিন্তু একদম 100% তারা কিন্তু বাংলাদেশ বিরোধী কিন্তু যুদ্ধে নামবে। এবং এই যে ব্যারিস্টার ফুয়াদ নিজেকে মুক্ত চিন্তক এবং সংবাদ মাধ্যমে গেলে বাংলাদেশ কেন্দ্রিক তার যে চিন্তা ভাবনা, কথাগুলো শুনে সকল কিছুই হচ্ছে যে নাম্বার 1 ভুয়া এবং বাটপার। সে আসলে এক কথা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী, 1971-এর বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, এবং তাদের কাজই হচ্ছে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে, এবং মুক্তিযুদ্ধের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে হেনস্থ করা, তাদের বিরুদ্ধে তির্যক বক্তব্য রাখা, সেটাই হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের কাজ। খেয়াল করে দেখুন, সে নাকি শত শত কোটি টাকা নাকি লুটপাট করেছে শেয়ার মার্কেট থেকে, যেখানে সাকিব আল হাসান নিজেরাই বলেছে যে এই ধরনের মিথ্যা ভুয়া জিনিস দেখানোর কোনো কারণ নাই, আপনারা প্রমাণ করে দেখান। আমার জীবনে আমি কখনো শেয়ার মার্কেট ট্রেডিংই করি নাই, বাট আমার পক্ষে মানে মোট কথা হচ্ছে তার পক্ষে যদি কেউ করে থাকে, সেখানে যদি শত শত কোটি টাকা যদি লুটপাট করেছে সে বলছে, তো শত শত কোটি টাকা লুটপাট করলে তার বিরুদ্ধে কেন 50 লাখ টাকার খালি আপনার জরিমানা করা হলো? যে জরিমানাটাও সাকিব বলছে এটা ভুয়া। কোনো তার বিরুদ্ধে কোনো ধরনের যে গেমলিং করা, শেয়ার মার্কেট থেকে টাকা আপনার ট্রেডিং করে আপনার লুটপাট করা, এই ধরনের কোনো কিছু পায়নি। কিন্তু সে বলছে শত শত কোটি টাকা নাকি লুটপাট করেছে। ব্যারিস্টার ফুয়াদের বাবা কি এই ইনভেস্টিগেশন করে বের করেছে নাকি ব্যারিস্টার ফুয়াদ কোত্থেকে পেল যে শত শত কোটি টাকা লুটপাট করেছে? খেয়াল করে দেখুন, সে বলছে নামে বেনামে সোনার ব্যবসা, ডায়মন্ডের ব্যবসা, সে ব্যবসাগুলো কি ব্যারিস্টার ফুয়াদ কি ইনভেস্টিগেশন করে বের করেছে? পুলিশের কাছে কি সেই ইনফরমেশনগুলো দিয়েছে? সে এই কথা কোত্থেকে পেল? সে বলছে লুটপাট করে নাকি সাকিব আল হাসান একাডেমি করেছে, এই একাডেমি ওই একাডেমি। কেন? সাকিব আল হাসান নিজস্ব তার নিজের নামেই তো আপনার একাডেমি করেছে, এবং সেখানে বৈধ একাডেমি করেছে। সে নামে বেনামে একাডেমি করেছে, এই ধরনের প্রহসন কেন করছে? কুমিরের ব্যবসা, কাঁকড়ার ব্যবসা, তার কি সমস্যা? কুমিরের ব্যবসা, কাঁকড়ার ব্যবসা করলে তার প্রবলেমটা কোথায় বন্ধুরা? শ্রমিকদের বেতন দেয় না, কে বলেছে শ্রমিকদের বেতন দেয় না? শ্রমিকদের বেতন নিয়ে শুধু একবার প্রশ্ন উঠেছিল, সেখানে দেখা গেছে যে শ্রমিকের বেতন দিতে তার যে কর্মকর্তা ছিল সেখানে একটু জটিলতা ছিল, বা বেতন দিতে একটু দেরি হয়েছিল। শ্রমিকরা সেটা নিয়ে যখন আসলে মাঠে আসে, সাথে সাথে সাকিব বলে যে কেন তাদেরকে এখনও বেতন দেয়া হলো না, কেন এই বিভ্রান্তিগুলো হচ্ছে, সাথে সাথে তাদের বেতন দেয়া হয়। একজন ব্যবসায়ী হলে নানা ধরনের জটিলতা হয়। শ্রমিকদের বেতন প্রথম দিনই আন্দোলনের সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটাতে তো সাকিব আল হাসানের সম্পৃক্ততা ছিল না। তার কর্মকর্তা কোনো কারণে, জটিলতার কারণে সেটা দিতে পারেনি।
কিন্তু এই যে কথাগুলো সে বললেন সাকিব আল হাসানকে নিয়ে, আপনারা কি মনে করেন? আপনারা কেন প্রতিবাদ করেন না? এই ব্যারিস্টার ফুয়াদ হচ্ছে জামাত ইসলামের রাজাকারদের দূষর, সে হচ্ছে জামাত ইসলামের মেন এজেন্ট।